ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার ভিডিও। তো বাইকটি হচ্ছে রানার নাইট রাইডার। বাইকটিতে সমস্যা হয়েছে, রানিং অবস্থায় চলতেছিল, হঠাৎ স্টার্ট অফ হয়ে যায় এবং কিকটি ফ্রি হয়ে যায়, কম্প্রেসার চলে যায়। তো বাইকটি আসলে কেন এই সমস্যাটি হয়েছে সেটা আপনাদেরকে বলবো। তো এই যে সমস্যাটির কথা বলবো, এটি যে কোনো বাইকে হতে পারে। তো আমরা প্রথমেই হেড সিলিন্ডারের যে টেবিল কাভার থাকে, যে কাভার, এই কাভারটি খুলবো এবং এখানে যে সিলিন্ডার হেডটি থাকে, হেডটাকে বের করব, বের করে এনে আপনাদেরকে দেখাবো আসলে ইঞ্জিনের ভিতরে সমস্যাটি হয়েছে। তো আমরা আসলে বুঝতে পেরেছি সমস্যাটি কোথায়। দেখুন, বাইকটি কিছুদিন আগে কাজ করিয়েছে। দুটি কারণ, প্রধান যে কারণ সেটি হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েলের সমস্যা। ইঞ্জিন অয়েলটি খারাপ ছিল, যখন আমাদের কাছে এনেছে আমরা ইঞ্জিন অয়েল ডাউন দিয়ে দেখেছি, ইঞ্জিন অয়েলটি আসলে একদমই ছিলই না। ইঞ্জিন অয়েলটি প্রায় 250 ml মতো ইঞ্জিন অয়েল বের হয়েছে। হেড সিলিন্ডারে ইঞ্জিন অয়েলটি উঠতে পারতো না, ইঞ্জিন অয়েলটি একদমই বাজেভাবে নষ্ট হয়ে গেছে। তো যেহেতু ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল, তো বুঝতেই পারতেছেন সেটা খারাপ হলে ইঞ্জিনের অবস্থা খুবই খারাপ হয়। তো এই কারণেই সমস্যাটি হয়েছে। হঠাৎ রানিং অবস্থায় বাইকটি ওভার হিট হয়ে গিয়েছিল, হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায় এবং কিকের কম্প্রেসার একদমই চলে যায়, আর স্টার্ট নেয় না বাইকটি। তো এই সমস্যা শুধু এই নাইট রাইডার বাইকটি নয়, এরকম অন্য বাইকেও আমরা পেয়েছি ইঞ্জিন অয়েল খারাপের কারণে। এবং যেই পার্টসগুলো ইঞ্জিনে ব্যবহার করা হয়, যদি ডুপ্লিকেট পার্টস ইউজ করেন তাহলেও হতে পারে। তো এই বাইকটিতে কী সমস্যা সেটা আমরা খুলে দেখব। দেখতেই পাচ্ছেন ক্যামেরা কার্ড চাপা যে থাকে সেটা কিন্তু আমরা এখানে 4টি নাট থাকে, সেই নাটগুলো খুলবো, খুলে চাপাটাকে বের করব, বের করে আমরা দেখব আসলে সমস্যাটি কোথায়। তবে যতটুকু ধারণা করতেছি সমস্যাটি বাইকের যে বেল্ট থাকে, বেল্পে সমস্যাটি হয়েছে। তো আমরা এটাকে খুলে আপনাদেরকে দেখাবো এবং আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, চাপার সাইডটি কিন্তু আমার প্রায় খোলা শেষ। তো সাইডে দেখতে পেলেন আপনারা যে বেল্পের মাথার যে চাবি, এই যে দেখুন বেল্পের মাথার চাবিটি আমরা খোলা পেয়েছি। যখনই চাপাটাকে উপরের দিকে তুলেছি, এই যে দেখুন চাবির মাথাটা যখনই লুজ দিয়েছি, দেখুন চাবির মাথাটা ফাঁকা। যে চাবির যে লক থাকে বেল্পের, সেই লকটি কিন্তু খোলা পেয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি রোকার চাপাটাকে বের করি, এই যে দেখুন, এখন আপনারা ভালোভাবে দেখুন, এই পাশেটিতে চাপা আছে, এই যে দেখুন লক, এই পাশেটিতে কিন্তু লক নেই, এই যে দেখুন এটি খোলাই পেয়েছি এভাবে। তো লকটি খুলে যায়নি, দেখতেই পাচ্ছেন যে বেল্টটা নিচের দিকে। তো বেল্টের মাথাটা ভেঙে গেছে এবং লকটা নিচে, বেল্টটা নিচের দিকে চলে গেছে, এই যে দেখুন এখানে সিজ করেছে, এটি একদমই জ্যাম হয়ে গেছে, এই যে দেখুন এটি আপ ডাউন করতে পারতেছে না। তো ভিতর থেকে আমরা এটা খুলে দেখব, যে এটাকে গাইড বলা হয়। তো এই গাইডটা সম্ভবত ভেঙে গিয়েছে কিনা সেটাও দেখব, ভিতর থেকে বেল্টটার কী অবস্থা আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি হেডটাকে একটু খুলে বের করে নিয়ে এসে আপনাদেরকে আমি দেখাচ্ছি, কারণ আপনাদের এগুলো জেনে রাখা দরকার। এ ধরনের সমস্যা হলে বাইকে রাস্তায় ডিস্টার্ব দিলে অবশ্যই সাথে সাথে মেকানিকের কাছে নেবেন, কোনোভাবেই স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন না। এই যে দেখুন বেল্টটি সিজ করেছে, সিজ বলতে একদমই জ্যাম হয়ে গিয়েছে বেল্টটি, এবং যে গাইড থাকে সেই গাইডটিও একদম ভেঙে গেছে ভিতর থেকে। আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এ ধরনের সমস্যা হওয়ার কারণ হচ্ছে যে ইঞ্জিন অয়েল যেটা ছিল, ইঞ্জিন অয়েল উঠতে পারেনি, প্লাস এই বাইকটিতে কিছুদিন আগে কাজ করিয়েছে, যে বেল্টটি লাগিয়েছে সেটি হচ্ছে ডুপ্লিকেট বেল্ট, মানে লো কোয়ালিটির, একদমই লো কোয়ালিটির বেল্ট, যার কারণে এই অবস্থা হয়েছে। তো এই যে দেখুন বেল্টটা একবার একটু দেখুন, ইঞ্জিন অয়েল তো সমস্যা আছেই, তারপরে বেল্টটি হচ্ছে ডুপ্লিকেট বেল্ট লাগিয়েছিলেন, কম দামি, একদমই লো কোয়ালিটির মাল, যার কারণে বেল্টটি একদম বাঁকা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একদমই বাঁকা হয়ে গিয়েছে বেল্টটি, এর কারণে ইঞ্জিনটি সিজ করেছে। আসলে এটাই ছিল আপনাদেরকে বলার, আপনাদেরকে জানানো, যখন ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন অবশ্যই অরিজিনাল ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সবসময়। এবং বাইকের যে বেল্ট, কোনো পার্টস যদি আপনারা